বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি দেশে ফেরার পর থেকে তিনি যেভাবে যে স্টাইলে পলিটিক্স করছেন এবং তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকে তার যে কর্মযোগ্য সেটা তো আসলে মানে অকল্পনীয়। আমার কাছে মনে হয় যে তাকে চরমভাবে অপছন্দ করে সেও তার এই কাজের প্রশংসা করতে বাধ্য হচ্ছে। দেখেন আপনি যে এই জ্যামের সাথে একজন প্রধানমন্ত্রী বাংলাদেশে জ্যাম চড়ে যাবেন, মানে মানুষের সাথে জ্যামের সাথে থাকবেন, এটা কি আসলে আপনি কখনো মানে কল্পনা করেছিলেন সাংবাদিক হিসেবে যে এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটতে পারে? এবং তার ঝুঁকি আছে। যেমনিভাবে শিশির বললেন যে আমি নৈতিকভাবে প্রধানমন্ত্রী এরকম নিরাপত্তাহীনভাবে চলাটা আমি সমর্থন করি না। আমি বলি যে তার বাবা যেভাবে আসলে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, অনেকে বলে যে তার জীবনের অনেক ঝুঁকি আছে, এটা তো আমরা সবাই জানি। কিন্তু আমার কাছে মনে হয় যে তিনি হয়তো এই জিনিসটা ধরে নিয়েছেন যে জন্ম বা মৃত্যু এটা আল্লাহর হাতে। আমি যেখানেই থাকি না কেন, যেখানেই আমার অবস্থান হোক না কেন, আল্লাহ যদি আমার মৃত্যু লিখে রাখেন সেখানেই হবে। সুতরাং আমার কাছে মনে হয় যে সেই উপলব্ধিবোধের জায়গাটা তার ভিতরে ব্যাপকভাবে সৃষ্টি হয়েছে, যে কারণে তিনি এই ঝুঁকিগুলো নিচ্ছেন। তিনি বাংলাদেশকে মানে সরকার এবং জনগণ এই দুইটা উপাদানের মধ্যে সম্পর্ক যাতে কাছাকাছি থাকে এটা তিনি প্রতিষ্ঠার জন্য কাজ করছেন। তিনি 17 বছর নির্বাসিত জীবনে থেকেছেন এবং আমরা অনেকে মনে করতে, যেমন জাফরুল্লাহ চৌধুরী স্যার কয়েকটা জায়গায় সমালোচনা করেছেন যে তারেক রহমানের উচিত বিদেশে পড়াশোনা করা। তো আমার কাছে মনে হয় যে আসলেই তিনি পড়াশোনা করেছেন, তিনি স্টাডি করেছেন, ধ্যান করেছেন যে বাংলাদেশে একসময় তো বাংলাদেশে অবশ্যই তিনি ফিরবেন, এই আত্মবিশ্বাস তার মধ্যে ছিল। যেহেতু আপনি অপোজিশনে আছেন, তার অনেক সমালোচনা আপনি করবেন, তার অনেক আচরণের আপনার ভাল লাগবে না, মানে এটা আসলে হিংসার জায়গা থেকে। তবে আমি আশাবাদী যে জনাব তারেক রহমানের নেতৃত্বে যে মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে, যে সরকার গঠিত হয়েছে, তারা অবশ্যই ভালো করবে। আমাদের যে জুলাই আন্দোলনে যে সম্মুখ সারির যোদ্ধা, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াকু সৈনিক ছিলেন শহীদ শরীফ ওসমান বিন হাদি, তার খুনিকে যে আইনজীবী জামিন করিয়েছে, প্রোটেকশন দিয়েছে, আইনি সুরক্ষা দিয়েছে, সেই আইনজীবীকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার করেছে বিএনপি। হ্যাঁ, কায়সার কামাল। তো আমরা বারবার বলেছি যে বিতর্কিত লোকদেরকে দিয়ে যদি জুলাইকে আঘাত করেন, জুলাইকে এভাবে রক্তাক্ত করেন, সুনির্দিষ্ট স্পষ্ট বলেছি। ফয়সালকে কে জামিন করেছে বলেন? মাহফুজ আর শিশির মনির কারা আইনজীবী ছিল আবরার ফাহাদ হত্যাকাণ্ডের? আপনি বলেন আবরার ফাহাদের আমি যদি ভুলকে যারা ছিল সেই হত্যাকারীদের আইনজীবী ছিল না। আমাদের শিশির মনির কারা আইনজীবী ছিল? শেষ প্রান্তে শিশির রাশেদ খান। আমি একটু বলি, আবরার ফাহাদ কারা আইনজীবী ছিল? আপনি ব্যারিস্টার কায়সার কামালের কথা বলছেন, প্রমাণ আছে? কিন্তু অবশ্যই প্রমাণ আছে, দেখান, বের করেন। আপনার বিভিন্ন গণমাধ্যমে এসেছে, কোনো গণমাধ্যমে আসে নাই।